মুসলমান না। কি বলেন ঠিক কিনা? যুগে যুগে আমরা দেখেছি এই উপমহাদেশে আলেমরা নেতৃত্ব দিয়েছে, যুদ্ধ করেছে, দেশ রাষ্ট্র কায়েম করেছে, ইসলাম কায়েম করেছে। সেই আলেমরাই যখন দেখেছে যে এখানে মাদ্রাসা করা যাচ্ছে না, মসজিদ করা যাচ্ছে না, তখন তারা খানকা করে করে ইসলামের দাওয়াত দিয়েছে। আজকে সেই খানকার উপরে হামলা করে এদেশে দিন কায়েমের স্বপ্ন যারা দেখে তাদের এই স্বপ্ন অতুর ঘরেই মারা যাবে। কারণ খানকা না থাকলে মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। কি বলেন ঠিক কিনা? যেমনি ভাবে ঘর না থাকলে সমাজ হয় না, পরিবার হয় না, রাষ্ট্র হয় না। ঘরে আগুন দিয়ে আপনি সমাজে নেতৃত্ব দিবেন, এই নেতৃত্ব কেউ কোনোদিন মানবে। এদেশের আলেম ওলামার ঘরগুলো হচ্ছে এক একটা খানকা, ইমামের হুজরা হচ্ছে এই সমাজের প্রাণ, এই সমাজের আলেমদের বাড়িগুলো হচ্ছে এই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সংসদ, যেখান থেকে শরীয়তের বিধান জারি হয়, যেখান থেকে ইসলামের হুকুমের প্রচার হয়, যেখান থেকে কোরআনের দাওয়াত দিতে ওই ইমাম সাহেব বেরিয়ে আসে। কি বলেন ঠিক কিনা? সেটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুসল্লিদের। কি বলেন ঠিক কিনা? আজকে সেই ঘরে ঢুকে ইমামের উপরে হামলা, নেতার উপরে হামলা, মুসলমানদের ঘরে হামলা করে মুসল্লিরা জান্নাতের স্বপ্ন দেখে, ওই জান্নাত আল্লাহর জান্নাত হতে পারে না। এগুলো ভ্রান্ত ওয়াহাবি মতবাদ, এগুলো খারেজি মতবাদ, এগুলো রাফিজি, জাবরিয়া, কাদরিয়া, মুরজিয়াদের আকীদা ছিল। তারা ইসলামের মধ্যে আগুন জ্বেলে দিয়ে নবীর সাহাবীদের মধ্যে পর্যন্ত যুদ্ধ লাগিয়ে দিয়েছে বলে নাউজুবিল্লাহ। মুসলমান নামদার এই মুনাফিকরাই হযরতে আলীর সাথে, হযরতে উম্মে জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুসারী হযরতে আয়েশার সাথে জঙ্গে জামালে যুদ্ধ সংগঠিত করেছে বলে নাউজুবিল্লাহ। যেই যুদ্ধে ৭০ জন হাফেজে কোরআন শহীদ হয়েছে বলে নাউজুবিল্লাহ। এরাও মুসলমান ছিল, মুসলমানের চেহারা নিয়ে এরা ছিল। দুই শিবিরে এরা দুতিয়ানি করেছে। আপনি বলেন, আজকে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে, একটা মন্দিরে হামলা হলো না, অথচ আমরা দেখলাম মসজিদে হামলা হলো। কি বলেন ঠিক কিনা? একটা হিন্দুর বাড়ি পোড়ানো হলো না, অথচ আমরা দেখলাম খানকা পুড়িয়ে দেওয়া হলো। একটা হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হলো না, অথচ আমরা দেখলাম বাগান, বাড়ি, গরু ছাগল লুট করা হলো। কারা করলো? দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুসলমানরাই করলো। তাহলে বিবেকের কাছে কি এই প্রশ্ন জাগে না যে সত্যিকার অর্থেই কি আমরা ইসলাম পালন করছি কিনা? মুসলমানদের অপরাধ কতটা বড় হলে এ ধরনের ঘটনা ঘটানো যেতে পারে, আর বিধর্মীরা যখন প্রাণ নিয়ে নেয় তখন সেখানে কি করে ধৈর্য ধারণ করা যেতে পারে? ইসলামের বিধান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব লোকদের বিরুদ্ধে, যতক্ষণ না তারা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। যতক্ষণ তারা এই কথার স্বীকৃতি না দিবে যে আল্লাহ এক, যতক্ষণ তারা নামাজ না পড়বে, যতক্ষণ তারা যাকাত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। সুবহানাল্লাহ বলবেন না? এই আদেশ কার বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে, বেনামাজিদের বিরুদ্ধে, অমুসলমানদের বিরুদ্ধে। তাদের সামনে কালেমার দাওয়াত দেওয়া হবে, কালেমার দাওয়াত গ্রহণ না করলে তাদেরকে হত্যা করতে রাসূল আদিষ্ট হয়েছেন। সেই জায়গায় তারা আমাদের সম্পদ লুট করবে, আমাদের জানমাল হত্যা করবে, তখন আপনি সাম্প্রদায়িক সম্প্রদায়তার নামে বলবেন ধৈর্য ধারণ করেন। এটা কোন ইসলাম? মদিনা রাষ্ট্রের মধ্যে খায়বরের ইহুদিরা শুধু ষড়যন্ত্র করেছিল। মদিনায় থেকে তারা শুধু মক্কার কাফেরদের সাথে যোগাযোগ রক্ষা করেছিল। মদিনা রাষ্ট্রের গোপন খবরগুলো শুধু তারা প্রচার করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেনাপতি হয়ে খায়বরে অভিযান প্রেরণ করেছেন, খায়বর অবরুদ্ধ করেছেন, খায়বরের ইহুদিদেরকে জিম্মি করে তাদেরকে কর দিতে বাধ্য করে সেখানে রেখেছেন। আর আজকে আমরা উদারতার নামে ইসলামের শান মান মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিয়ে নিজেদের ঘরে হামলায় ব্যস্ত আছি। কি বলেন ঠিক কিনা? লুটতরাজ, হত্যা যদি নাজায়েজ হয়, তাহলে সেটা মুসলমানের সম্পদকে নিরাপত্তা দেয়া, মুসলমানদের সম্পদকে রক্ষা করা, এই দায়িত্ব কার? আজকে অবলীলায় উল্লাস প্রকাশ করা হচ্ছে।
আরেক মুসলমান ভাইয়ের সম্পদ লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, দুম্বা, ভেড়া, এমনকি প্যানগুলো মসজিদ থেকে লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, আর মুখের মধ্যে তৃপ্তির হাসি, যেন জান্নাতের কান্ডারির রাস্তা দিয়ে যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? এই ইসলাম, এটা কোন ইসলাম? আমরা কথা বললেই বলবেন, হুজুর আপনারাই তো খালি ভাগ করেন, ভাগ না করে উপায় কি? আজকে হিন্দুর সাথে মুসলমানের পার্থক্য খুঁজে খাওয়া বেশ কম হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? হিন্দুরা যদিও মুসলমানদের প্রতি শ্রদ্ধাশীল, তারা অনেক জায়গায় তাদের ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু আমরা মুসলমানরা মুসলমানদের ব্যাপারে ধৈর্যের পরিচয় দিতে ব্যর্থ হয়েছি। কি বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াত যাদের পক্ষে, আজকে তাদের বিরুদ্ধে আন্দোলন বেশি হচ্ছে। এতদিন দেশে আমরা দেখেছি যে একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সেখান থেকে স্বাধীনতা পেয়ে আজকে ঘরের মধ্যে মুসলমান আলেমদের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে। তাইলে সংগ্রামটা কোন পথে ধাবিত? এই স্বাধীনতাই কি আপনাদের কাঙ্ক্ষিত ছিল? তাইলে আগের যুগে আর এই যুগে বেশ কম রইল কি? আমরা এই পার্থক্য ভুলে গিয়ে ইসলামের শান মান মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিচ্ছি, বলি নাউজুবিল্লাহ। আমি শুধু ওই কথাই বলতে চাচ্ছি, কাউকে সমর্থন করছি না, কিন্তু প্রকৃত বাস্তবতা ছেড়ে দিয়ে আমরাও চুপ করে থাকার মতো এতটা বেওকুফ মুসলমান না। কি বলেন ঠিক কিনা? যুগে যুগে আমরা দেখেছি এই উপমহাদেশে আলেমরা নেতৃত্ব দিয়েছে, যুদ্ধ করেছে, দেশ রাষ্ট্র কায়েম করেছে, ইসলাম কায়েম করেছে। সেই আলেমরাই যখন দেখেছে যে এখানে মাদ্রাসা করা যাচ্ছে না, মসজিদ করা যাচ্ছে না, তখন তারা খানকা করে করে ইসলামের দাওয়াত দিয়েছে। আজকে সেই খানকার উপরে হামলা করে এদেশে দিন কায়েমের স্বপ্ন যারা দেখে, তাদের এই স্বপ্ন অতুর ঘরেই মারা যাবে। কারণ খানকা না থাকলে মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। কি বলেন ঠিক কিনা? যেমনি ভাবে ঘর না থাকলে সমাজ হয় না, পরিবার হয় না, রাষ্ট্র হয় না। ঘরে আগুন দিয়ে আপনি সমাজে নেতৃত্ব দিবেন, এই নেতৃত্ব কেউ কোনোদিন মানবে। এদেশের আলেম ওলামার ঘরগুলো হচ্ছে এক একটা খানকা, ইমামের হুজরা হচ্ছে এই সমাজের প্রাণ, এই সমাজের আলেমদের বাড়িগুলো হচ্ছে এই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সংসদ, যেখান থেকে শরীয়তের বিধান জারি হয়, যেখান থেকে ইসলামের হুকুমের প্রচার হয়, যেখান থেকে কোরআনের দাওয়াত দিতে ওই ইমাম সাহেব বেরিয়ে আসে। কি বলেন ঠিক কিনা? সেটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুসল্লিদের। কি বলেন ঠিক কিনা? আজকে সেই ঘরে ঢুকে ইমামের উপরে হামলা, নেতার উপরে হামলা, মুসলমানদের ঘরে হামলা করে মুসল্লিরা জান্নাতের স্বপ্ন দেখে।